আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাবো রোজার আগে আমাদের কি কি প্রিপারেশনস ছিল। আমি জানি আমি একটু লেটে ব্লগ দিচ্ছি কারণ রোজা শুরু হয়ে গিয়েছে। তো আম্মু সহ আমরা যখন বাড়ি থেকে আসলাম তারপর দিনই হচ্ছে আম্মু লেগে গেলো বাসার ডিপ ক্লিনিং করতে। এদিকে আমি ভাত বসিয়েছিলাম, ডাল আনিবা রান্না করছে আমার সাথে, বাড়ি থেকে মাছ নিয়ে আসছিল, এগুলো হচ্ছে আজকে করে ফেলবো। আর এইদিকে বাসার কাজ তো চলতেই আছে। আনিবা দাঁড়িয়ে দিয়ে দেখছে তার দাদিমা হচ্ছে লাবণ্যকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে মাছ কাটতে হয়। আমার মেয়ে মহা উৎসাহ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং খুব মন দিয়ে দেখছিল। চিংড়ি মাছগুলো বিশাল বড় বড় ছিল, সো আম্মু বললো এগুলা টমেটো দিয়ে ভুনা করার জন্য। আমি গত বছর রোজায় আসলে অনেক ভ্লগ দিয়েছিলাম, ডেইলি কি করতাম, কোথায় যেতাম, কি কিনলাম বা কি ইফতার বানাতাম, সব কিছু মিলিয়ে অনেক ভ্লগ দিয়েছিলাম। বাট এই বছর মনে হয় না আমি এত ভ্লগ দিতে পারবো, কারণ এখন আমার টডলার আছে আনিবা। গত বছর তাও একটু ছোট ছিল, এই বছর হচ্ছে সে আর ছোট নাই, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে। এগুলা হচ্ছে আমাদের যে সোফা ওগুলোর কভারগুলো উঠানো হয়েছিল সব ধোয়ার জন্য, এবং এত ময়লা বের হচ্ছিল। এগুলো আসলে আম্মু প্রতি বছর রোজার আগে সব পরিষ্কার করে ফেলে যেন রমজান মাসে ঈদের আগে কোনো ঝামেলাই আর না থাকে। এদিকে সামনের রুমে সব তো খোলা হয়ে গেছে, আমি ভিডিও করছিলাম। এর মধ্যে আমাদের সবার এমন ঠান্ডা লেগেছিল, আমরা সবাই মশলা চা খাচ্ছিলাম আর আনিবা হচ্ছে তার কাজ কাম নিয়ে বিজি। ওর এখন খেলনার জিনিস হচ্ছে দুনিয়ার হাবিজাবি জিনিসপত্র, আর সে খুব উৎসাহ নিয়ে দেখছিল লাবণ্য সোফার কভার ধুচ্ছে এগুলো। আনিবা হচ্ছে একরকম ছোট ম্যাডাম আমাদের বাসার। ইচ্ছা করে দাদাকে চাকা হচ্ছে। আমাদের সবার হঠাৎ করে এত বেশি ঠান্ডা লেগেছিল বলার বাইরে। আমি আর আমার হাজব্যান্ড তো প্রায় 2 সপ্তাহ ধরে কষ্ট পেয়েছি, এত ওষুধ এত কিছু, কোনোভাবেই আমাদের ঠান্ডা কমে না। এই ক্লিপগুলো ছিল হচ্ছে শবে বরাতের দিন। ওই দিন হচ্ছে আম্মু একটু বিফ দিয়ে আখনি করেছিল। আমি আর আনিবা হচ্ছে টমেটো নিয়ে সালাদ বানানোর জন্য আসছি। আনিবা এখন হচ্ছে আমাকে কোনো কিছু করতে দেখলে তারও করা লাগবে, তো আমি ওকে এইভাবেই নিয়ে আমি সবসময় কাজ করি টেবিলে। আমি যখনই কোনো কিছু কাটাকাটি করি, আমি আসলে কোনো কিছু কাটতে হলে এখন টেবিলেই করি, আমি আর এখন কিচেনে করি না, কারণ আমি যেখানেই থাকি আনিবা সেখানেই ঘুরঘুর করে। সো আমি আনিবাকে নিয়ে মনে করি টেবিলে কাজ করাটাই সেফ, না হলে তো যে কোনো সময় বিপদ আপদ হয়ে যেতে পারে। আমার মেয়ে যেই চঞ্চল, যেই অবস্থা করে, সারাক্ষণ দৌড়াদৌড়ি। এদিকে বিফ তেহারিটাও হয়ে গেছে, এখানে টেবিলে নিয়ে আসছি। আমাদের জাস্ট সিম্পল আইটেম ছিল তেহারি আর সালাদ, কারণ আনিবাকে নিয়ে এর বেশি কিছু আর করা পসিবল হয় না। আম্মু একা একা সব কিছু করেছে আজকে। আনিবাকে দেখেন, সে খাবে না কিছু, বাট তার প্লেটের সব কিছু থাকতে হবে, যে হচ্ছে সব কিছু নিবে। আর এদিকে এটা হচ্ছে পরদিনের একটা ক্লিপ, আমরা হচ্ছে স্যান্ডউইচ বানিয়েছিলাম। স্যান্ডউইচ আর ডিম পোচ দিয়ে হচ্ছে নাস্তা করছিলাম। লাবণ্য আসার পর ওই দিন আমাদের রুম ধরা হয়েছিল, আমাদের রুমের ফ্যান, তারপর সব কিছু ফার্নিচার সব ক্লিন করা হলো। আসলে কি, একটা রুমে পরিষ্কার করতে গেলে তখন বোঝা যায় সেই রুমে কতগুলা কাজ। দেখলে মনে হয় হচ্ছে বেশি কাজ নাই, জাস্ট কয়েকটা কাজই আছে, মুছলেই হয়ে যাবে। বাট যখন কাজ করা শুরু হয় তখন বোঝা যায় আসলে কাজের কোনো শেষই নাই। আর আনিবার তো হচ্ছে ডিউটি আর ডিউটি। এখন হচ্ছে লাবণ্য আবার কি ধুচ্ছে সেগুলো দেখছে মাথা ঢুকিয়ে। ওই সময়ও কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের প্রচণ্ড ঠান্ডা লাগা ছিল। সো আমি হচ্ছে একটু থাই স্যুপ বানাচ্ছি। রেডিমেড প্যাকেটকেই আমি হচ্ছে একটু ডিফারেন্টভাবে রান্না করি মাঝে মাঝে। চিকেন যেহেতু বাসায় থাকেই সব সময়, তো আমি কি করি, একটু চিকেন স্টক করি, দেন ওখানে হচ্ছে থাই স্যুপের যে প্যাকেটটা থাকে ওইটা একটু পানিতে মিক্স করে দিয়ে দিই। আনিবা তো আছেই, তার হচ্ছে আমি রান্না করব দেখলে তারও রান্না করা লাগে। সাথে আমি হচ্ছে কাঁচামরিচ আর লেবু দিই যেন একটু ঝাল লাগে, কারণ ঠান্ডার মধ্যে ঝাল ঝাল থাই স্যুপ খেতে কিন্তু খুব মজা লাগে। আনিবা এখানে একটু লেবু খেতে চাচ্ছিল, আমি বললাম খাক, না দিলে মনে করবে মা দিচ্ছে না কি মিস হয়ে যাচ্ছে। এরপর খাওয়ার পর তার যে রিয়াকশন, নিজেই হেসে দিয়েছে। এবং একটু লবণ কম ছিল, আনিবাকে বললাম মা একটু লবণ দিয়ে দাও, সে হচ্ছে লবণ দিচ্ছে। মাশাল্লাহ। এখনই আসলে আমার সাথে সব কিছু করে, আল্লাহ জানে যখন করার বয়স হবে তখন কি আসলেই করবে নাকি তখন ফাঁকিবাজি করবে কি জানে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার থাই স্যুপ রান্না করাও হয়ে গেছে। এবং যখন ঠান্ডা লাগে, জ্বর সর্দি থাকে, তখন এই থাই স্যুপটা যে কি মজা লাগে খেতে। সিম্পল আপনি চিকেন স্টক করে থাই স্যুপের রেডি মিক্স প্যাকেট ঢেলে দিবেন, কাঁচামরিচ আর লেবু দিবেন, ব্যাস হয়ে গেল। দেন থাই স্যুপ খেয়ে আমরা হচ্ছে মেয়ের আবদার মেটানোর জন্য অবশেষে বের হলাম। অসুখ বিসুখ যাই থাকুক না কেন, কাজ তো থাকবেই। গাড়ি
গাড়ি ওইখানেটা খুঁজছে। আমাদের একটু কাজ ছিল তাই আমরা বের হয়েছিলাম। আসার সময় স্বপ্ন থেকে আনিভার জন্য আবার কালার বুক, কালার পেন্সিল এগুলা কিনলাম। দেন ওর জন্য আরেকটা জিনিসও কিনা হয়েছে। আমি তো ফার্স্টে চিন্তা করছিলাম ওইটা দিয়ে কী কাজ হবে আমি নিজেই বুঝি না, পরে বুঝলাম ওটা কোনো একটা খেলার জিনিস। বাসায় আসতে দেরি, বাট আনিভার হচ্ছে কালার বুক নিয়ে বসে যেতে দেরি নাই। বাটারফ্লাই, সুইচ বাটারফ্লাই। এই বাটারফ্লাইয়ের মতো জিনিসটা দেখে আমি চিন্তাই করি নাই এটা নিয়ে আনিভা এত বেশি বিজি হয়ে যাবে। বাট আমার হাজব্যান্ড বলেছিল এটা যেহেতু সুইচ টিপার মতো একটা জিনিস, আনিভা এটা নিয়ে মহাব্যস্ত থাকবে। এবং পরে দেখলাম হাজব্যান্ডের কথাই ঠিক, আনিভা বিজি হয়ে গেছে এবং এটা নিয়ে তারপর 3-4 দিন মহাব্যস্ত ছিল। বাট এখন এটা হচ্ছে ড্রেসিং টেবিলের ড্রয়ারে পড়ে আছে। বাচ্চাদের আসলে এই একটা সমস্যা, যে কোনো কিছু 1 দিন 2 দিন, বেশি থেকে বেশি 1 সপ্তাহ পছন্দ হয়, এরপরেই তাদের নতুন খেলনা লাগে, নতুন জিনিস লাগে। এত নতুন নতুন জিনিস আবিষ্কার করতে করতে আমি মাঝে মাঝে আনিভাকে হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে বসিয়ে দিই। এটা হচ্ছে পরদিনের, আব্বু হচ্ছে বাড়ি থেকে চলে আসছিল, আসার সময় বড় একটা লাউ নিয়ে আসছিল। আর লাউটা এত ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। আব্বু বাড়ি থেকে আসার ঠিক আগেই ওটা হচ্ছে গাছ থেকে পেড়ে আব্বুকে দিয়ে দেয়। সাথে গরু মাংস ভুনাও হচ্ছিল, ওটাতে দেওয়ার জন্য আনিভা আলু নিচ্ছে। আলু, আচ্ছা হ্যাঁ। পেঁয়াজ না, শুধু আলু, পেঁয়াজ না, বড় বড় আলু। পেঁয়াজটা সরা রাখো, সরা রাখো। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না। জিজ্ঞেস আর লাগবে না কি জিজ্ঞেস করতে আসছো? না ঠিক আছে ঠিক আছে। যাও লাবণ্য আনিভা কাজ করতে পারলে মহা খুশি থাকে, ও আসলে কাজ ছাড়া থাকতেই চায় না। এরপর যেটা গরুর মাংস ভুনা হচ্ছিল আমি ওটা নাড়ছিলাম, আনিভার সাথে সাথে আমার কোলে উঠে গেছে, মা মা নাড়ি নাড়ি করে, মানে সে নাড়বে এটা। দেন আমি ওকে দিলাম একটু করে করার জন্য, না দিলে তো কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যখন আনিভার জন্য মাঝে মাঝে প্যানকেক বানাই তখন কীভাবে বানাই। আনিভাকে দিই এভাবে হচ্ছে ডোটা মিক্স করার জন্য, মেয়ে আমার মহা উৎসাহে ডো মিক্স করে। এটা আরেক দিনের একটা ক্লিপ, ওই দিনও হচ্ছে থাই স্যুপ বানাচ্ছিলাম আমাদের জন্য। আর সে দেখেন প্যানকেক বানায় নাকি পিঠা বানায়, খোলা জালি পিঠা, সেটা আমার মেয়েই ভালো জানে। তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ নতুন নতুন আরও অনেক ব্লগ আসছে। সো রোজার মাস যেহেতু, সবাই সবার জন্য দোয়া করবেন।